আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ একটি নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজকের টপিকসটি হলো কখন আপনি ও আপনার সঙ্গী এক হলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। তো সেটা বুঝতে গেলে আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে। প্রথম টিপস হচ্ছে, আপনি চাইলে সপ্তাহে 2 থেকে 3 বার আপনার পার্টনারের সাথে সহবাস করতে পারেন, এর বেশি করা যাবে না। আপনি যখন কম পরিমাণে এই জিনিসটা করবেন, এতে আপনার স্পামগুলো সুস্থ থাকবে। যদি আপনি রেগুলার করেন তখন আপনার স্পামগুলো দুর্বল হতে পারে, আপনি স্পামের কাউন্ট কমে যেতে পারে, যেটা আপনার জন্য নেতিবাচক হবে না। দ্বিতীয় টপিকসটি হচ্ছে, আপনি যখন সপ্তাহে 2 থেকে 3 বার সহবাস করবেন তখন এর মধ্যে যে একটি গ্যাপ থাকে, এর মধ্যেই আমাদের যে হরমোনের যে কাজ এবং আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে কাজ, এগুলো ভালোভাবে রিয়েলাইজড হয়, মানে ভালোভাবে কাজ করে। আমাদের টেস্টিস যেখান থেকে আপনার স্পার্ম তৈরি হয়, প্রোডাকশন হয়, সেখানে আপনি জিনিসগুলো আস্তে আস্তে আরও ভালোভাবে জমতে থাকবে, আপনি স্পার্মকে বৃদ্ধি করবে, আপনার স্পার্মের শক্তি বৃদ্ধি করবে, স্পার্ম কাউন্ট বাড়াবে, সব কিছু, যেটা আপনার এবং আপনার পার্টনারের জন্য খুবই ভালো একটা জিনিস। তবে মাস্টারবেশন করা যাবে না। তৃতীয় টিপস হচ্ছে, যখন সহবাস করবেন, সহবাস করার আগে এটা সবচেয়ে বেশি করে নিলে ভালো হয়, আপনার ওয়াইফের একটি ইউরিন টেস্ট করাবেন। সেই ইউরিন টেস্টটি হচ্ছে লিউটিলাইজিং হরমোন টেস্ট। এই টেস্টটি যখন আপনি করাবেন, এটির উপস্থিতি যখন থাকবে এবং এটা পজিটিভ থাকবে, তখন ওই সময় যখন আপনি সহবাস করবেন তখন গর্ভবতী হওয়ার সম্ভাবনা বা গর্ভধারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ এইলিস হরমোন প্রস্রাবে প্রেজেন্ট থাকা মানে আপনার যে স্ত্রীর মাসিক শেষে যে ডিম্বাণুটা পরিপক্ক হয়ে বের হয়ে আসে ডিম্বনালীর থেকে এবং ফলিপিন টিউবে আসে, সেটাই একটা সিগন্যাল দিয়ে থাকে লিউটিলাইজিং হরমোন। যখন আপনার প্রস্রাবে লিউটিলাইজিং হরমোন দেখা দিবে বা পজিটিভ থাকবে, তখনই ভাববেন যে এই সময়টাতে আপনার সহবাস করলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, সহবাসের সময় কোনো তেল বা লুব্রিকেন্ট কিছু ব্যবহার করা যাবে না। এতে স্পাম এর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, জরাতে সেগুলো মারা যায়। হয়তো আপনি একটা ভালো কাজের জন্য ব্যবহার করছেন, কিন্তু এটার থেকে ওটা এফেক্ট সবচেয়ে বেশি পড়বে আপনার। তাহলে আপনি এই টিপসগুলো ব্যবহার করুন, আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এবং এটি করার পরও যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার পসিবল হচ্ছে না, তখন আপনার এবং আপনার ওয়াইফের মেডিকেল কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেটা আপনার করে দেখা উচিত একজন কনসালটেন্টের কাছে গিয়ে। ভালো থাকুন বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।